বন্ধুরা, আমি আজকে আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের একটি পুরনো জনপদে। যেই জনপদটি ইতিহাস, ঐতিহ্য, সমৃদ্ধির একটি নিদর্শন। আচ্ছা, আপনার এই জায়গাটা তো বেতিলা বলে না? আচ্ছা, এই যে আপনার এত সুন্দর সুন্দর বাড়ি, মানে এই পরিবারগুলো তো মানে হিন্দু পরিবারগুলো এখনও আছে। এরা মানে দেশভাগের সময় বা 47-এ এরা ভারতে যায়নি মনে হয়। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, যাহ, খুব ভালো লাগলো জেনে যে মানে দেশভাগের সময় বাংলাদেশের থেকে তৎকালীন পূর্ববঙ্গ থেকে প্রচুর পরিবার কিন্তু ভারতে চলে গিয়েছিল, কিন্তু এই পরিবারগুলো যায়নি। বন্ধুরা দেখেন, এই জায়গাটা এসে কি মনে হয়, এটা মনে হচ্ছে যে আপনারা হয়তোবা পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার কুমোরটুলি অথবা হচ্ছে গিয়ে পার্কি স্ট্রিটের আশেপাশের একটা কলকাতার একটা ছোট্ট শহর, বা মনে হচ্ছে গিয়ে মানে মনেই হবে না যে আপনারা বাংলাদেশের কোনো পল্লী গ্রামে আছেন, মনে হবে যে কলকাতা শহরেই আছেন। কারণ বাংলাদেশের মানিকগঞ্জ জেলার একেবারেই প্রত্যন্ত গ্রাম বেতিলাতে ধলেশ্বরী, কালীগঙ্গা এবং বেতিলা খালের পাশের এই ছোট্ট গ্রামে এলে কে বলবে যে এটা একটা গ্রাম। এটা কিন্তু বন্ধুরা আমি বলে রাখি, এটা কিন্তু মানে পায়ে হাঁটা মেঠো পথে এতটা পথ আসতে হয়, কোনো মানে চলার মতন সেরকম কোনো ভালো মানে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নেই। ওই টোটো ফোটো অটো যাই পান, বা সিএনজি ফিএনজি টুকটাক একটু আধটু বা রিক্সা পাওয়া যায়, তাছাড়া কিন্তু কিছুই পাওয়া যায় না। কিন্তু এই জায়গায় এলে আপনার দৃষ্টিভঙ্গি হোক বা চিন্তা চেতনাই হোক, এমনভাবে পাল্টে দিবে, মনে হবে যে হয় কলকাতা শহরে আছেন, আর না হলে ফ্রান্সে বা ইটালির ভ্যানিসের পুরনো কোনো শহরে আপনি পৌঁছে গেছেন, যেখানে সারি সারি অনিন্দ্য সুন্দর এ সকল মানে বাড়িঘর আপনার চোখে পড়বে। বন্ধুরা, এই বেতিলা, মানিকগঞ্জের এই বেতিলার বিখ্যাত দুজন মানুষ ছিল জ্যোতিবাবু এবং সত্যবাবু। মূলত এটি এটা দেশভাগের পূর্বের আগে থেকেই এটি ছিল একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র ছিল। মানে এখান থেকে পাট, ধান, চাল এগুলো কলকাতা থেকে শুরু, মানে এখান থেকে কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন শহরে নগরে যেত আর কি। যার কারণে এখানে একটা বনেদি এবং বণিক, মানে ধনাঢ্য বণিক শ্রেণীর বসতি ছিল দেশভাগের আগে থেকেই। এবং যারা নানা প্রতিকূলতার মধ্যেও বা তারা প্রিয় জন্মভূমি মাতৃভূমি ছেড়ে তারা কোথাও যায়নি, এবং দেশভাগের সময় তারা থেকে এখন পর্যন্ত তারা তাদের প্রিয় মাতৃভূমিতেই আছে বা জন্মভূমিতেই আছে। এই বাড়িগুলো দেখলে মনে হবে যে যারা এই বাড়িগুলো নির্মাণ করেছিল, তৈরি করেছিল, তাদের কারুকার্য খচিত হাত মানে নিঃসন্দেহে মানে অতুলনীয়, অভাবনীয়।